প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেরা প্রস্তুতি 2। প্রশ্ন সেট 2, খুব সহজে ইংরাজি শিখি। ইংরাজি মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 2, প্রথম শ্রেণী ক্লাস 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি 2 নম্বর প্রশ্ন। নিমপিত রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুলের, এটা ক্লাস 1 নাম। এভাবে তোমরা টোটাল 30 মার্কের যে প্রশ্নটি সেটা দেখতে পাবে। পিক ওয়ার্ড ফ্রম দি বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। এখানে কিন্তু 45 মার্ক দেওয়া আছে, কিন্তু এই 45 মার্কটা আমি প্রতিটায় এক মার্ক করে ধরছি, কোথাও তোমার হাফ মার্ক করে হবে, তবে এখানের প্রশ্নটি 30 মার্কের প্রশ্ন। তাহলে পিক ওয়ার্ড ফ্রম দি বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক, এখানে এই ওয়ার্ড থেকে নিয়ে বক্সে সেগুলি বসাতে, এই বক্স থেকে নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 2 নম্বরে রাইট দি নাম্বার ইন ওয়ার্ড, ওয়ার্ডে নাম্বারগুলি লিখতে হবে। 3 নম্বরে হচ্ছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তারপরে আমরা যদি দেখি এরকম করে 4 নম্বর 5 নম্বর শুরু করে টোটাল আছে 13 নম্বর পর্যন্ত। যাই হোক, আমরা প্রথমে প্রশ্নটি দেখলাম, এখানে টোটাল 11 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি এক এক করে এখন প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। পিক ওয়ার্ড ফ্রম দি বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। রাইট হোয়াট রেড স্টপ, রেড লাইট ড্যাশ লাইট। তাই রেড লাইট, রেড লাইট আমাদের যে কবিতা আছে, আই সে ড্যাশ ড্যাশ ডু ইউ সে স্টপ ড্যাশ হবে। আমি যদি উত্তরটা দেখি কি হবে, রেড লাইট স্টপ লাইট, আই সে রেড। হোয়াট ডু ইউ সে স্টপ রাইট অ্যাওয়ে। অর্থাৎ আমার সবগুলোই বসানো হয়ে গেলো। এই স্টপ বসানো হয়েছে এখানে, তারপরে রেড বসানো হয়েছে এখানে, হোয়াট বসানো হয়েছে এখানে, এবং রাইট বসানো হয়েছে এখানে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে আসি। রাইট দি নাম্বার ইন ওয়ার্ড, ওয়ার্ডে লিখতে বলেছে, যেমন একটা দেখিয়ে দিয়েছি 7 ACVEN 7, এটা কিন্তু সরাসরি স্কুলের প্রশ্নটা নেওয়া। তবে 3 এবং 6 এটা ওয়ার্ডে লিখতে হবে, THREE। তোমাদের বানামগুলি কিন্তু ঠিক করে দিবে, THREE 3 আর 6 SIX 6, এভাবে বানামটা দেবে। 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি এর ম্যাচিং করতে হবে। তাহলে আমরা যদি সেটা ম্যাচ করতে যাই, তাহলে তোমাদের একটু ম্যাচিং করে দেখাই। স্কুল, স্কুল আমাদের শুরু হয় কি, যেমন গুড, গুডের সাথে মর্নিং। তারপরে স্কুল, স্কুলের সাথে হয় কি, স্কুলের সাথে স্টুডেন্ট আছে, ঠিক আছে। তারপরে ম্যাঙ্গোর সাথে ট্রি আছে, তারপরে থ্যাঙ্কের সাথে ইউ আছে, এবং কাউয়ের সাথে মিল্ক আছে। অর্থাৎ এভাবে তোমরা সুন্দর করে মিলিয়ে দেবে। এরপরে দেখা গেছে আমার পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন হচ্ছে তোমার মেক মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। যেমন আই হ্যাভ এ ব্লু ড্যাশ, এখানে LLAB, তারপরে হ্যাভ এ PUC। তাহলে দি ড্যাশ YOB ড্যাশ, এখানে YOB ঠিক করে তোমাকে লিখতে হবে, রান ফাস্ট। তারপরে দি NEH, লেস অ্যান্ড এগ, TAC লাইস মিল। তারপরে হি প্লেস উইথ এ ট্যাপ। আমরা উত্তরগুলি এখন এক এক করে দেখে দেখা গেছে কি দেখবো আমরা। আই হ্যাভ এ ব্লু বল, এখানে বল, BL এইটাকে LLAB এটাকে বল হয়। হ্যাভ ইউ PUC, এটা কাপ অফ টি। তারপরে দি বয় BOY বয়। তারপরে দি HEN হেন, লেস অ্যান এগ। তারপরে ক্যাট লাইকস মিল্ক। হি প্লে উইথ এ ব্যাট, এখানে ট্যাব আছে, ব্যাট হবে। যাই হোক, আমরা 4 নম্বরের প্রশ্ন দেখে নিলাম। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখব। ফাইন্ড দি ভাওয়েল, দি ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম। একটা তোমার দেখানো আছে যে ও, তা আমরা জানি ভাওয়েল কি হয়, AEIOU। তাহলে বয়ের ওটা ভাওয়েল। তারপরে এখানে বুকের দুইটা ও ভাওয়েল আছে, আর ককের ও ভাওয়েল, এবং গোটের ও এবং এ দুটোই ভাওয়েল। আসলে এটা তোমাকে এখানে দাগ কাটা হয়নি, এটাও ভাওয়েল কিন্তু, ঠিক আছে। তারপরে আপেলের এ ভাওয়েল, তারপরে ই ভাওয়েল, তারপরে সানের
ইউএন, ইউটা ভাওয়েল, কারণ AEIOU এটা হচ্ছে ভাওয়েল। হ্যাঁ, তাহলে আমাদের ভাওয়েলেরগুলি এরকম গোল করতে হবে। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। একটি বিড়াল, একটি কুকুর এবং একটি কলম, একটি পেন্সিল। এটা ট্রান্সলেট করবে। তা ট্রান্সলেট কী করবে? এ ক্যাট অ্যান্ড এ ডগ, তারপরে একটি কলম, একটি পেন্সিল, এ পেন অ্যান্ড এ পেন্সিল। এভাবে তোমরা সুন্দর করে উত্তর দিয়ে দেবে। এরপরে আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কী বলছে? ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। দ্যাট ইজ এ ট্রি, দিস ইজ অ্যান আপেল। তাই দ্যাট ইজ এ ট্রি এটা হবে কি? ওটা একটি গাছ। দিস ইজ অ্যান আপেল এটা একটি আপেল। এভাবে সুন্দর করে উত্তর দিয়ে দেবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, মেক 5 ওয়ার্ড ফ্রম দি বক্স। এখানে দেখো কি কি করা যায়, যেমন ক্যাট একটা দেওয়া আছে, সান, রেড। হ্যাঁ, বাকিগুলি তোমাদের এখান থেকে করতে হবে। আমরা যদি এক এক করে দেখি কি লেখা যায়। ক্যাট, CAT, এই যে ক্যাট। তারপর SUN, তোমাদের একটা নাও দিতে পারে, SUN। এসটা কোথায়? এই যে এস। হ্যাঁ, আমরা যদি এটা কি কি নেওয়া হয়েছে সেগুলো যদি একটু গোল করি তাহলে সুবিধা হবে। সি, এ কোথায়? এ। আর টি কোথায়? এই যে টি, একটা হয়ে গেল প্রথমটা। তারপরে SUN, এস। হ্যাঁ, UN, সান। ঠিক আছে, এই দুটো হয়ে গেল। এরপর পেন, পি কোথায় আছে? এই যে পি। তারপরে EN, আমাদের এন নেওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয়বার নিতে পারবো, পেন। তারপরে র্যাট, আর কোথায় আছে? আর, এই যে আর। তারপরে এ কোথায় আছে? এটা একবার নেওয়া হলো, এই যে টি কোথায় আছে? এই যে টি, আর টি র্যাট। তারপরে ম্যান, MAN, এই যে এম, এ আর এনটা হচ্ছে এই যে এন। ঠিক আছে, তারপরে তোমার হ্যাট, এইচটা কোথায় আছে? এই যে এইচ। এ কোথায় আছে? এই যে এ, আর টি, এই যে হ্যাট। এরকম করে তোমরা লিখে দেবে। যাই হোক, এরপরে আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি আছে? 9 নম্বর কি? 9 নম্বরের প্রশ্ন যদি দেখি, 9 নম্বরের প্রশ্ন আছে, টেক ওয়ার্ড ফ্রম দি চার্ট অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। যেমন গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, মাদার, আন্ট, সিস্টার, আঙ্কেল, ফাদার, ব্রাদার, মাই। তাই হি ইজ মাই, এখানে এপে আছে। আমরা যদি এক এক করে উত্তরটাই দেখে নিই। হি ইজ মাই ফাদার, অর্থাৎ এই যে এপেটি অর্থাৎ ফাদার, এই যে ফাদারটা আমরা নিয়ে নিলাম, ফাদার। তারপর শি ইজ মাই গ্র্যান্ডমাদার, শি, এই যে গ্র্যান্ডমাদার। তাই শি ইজ মাই সিস্টার, এই যে সিস্টার, এখান থেকে সিস্টার। শি ইজ মাই আন্ট, আঙ্কেল, AUNT, আন্ট, অথবা UNCLE, আঙ্কেল। শি ইজ মাই আন্ট। তারপরে তোমার পরেরটা, হি ইজ মাই আঙ্কেল, UNCLE, এটা এখান থেকে নেবে। তারপরে কি? হি ইজ মাই ব্রাদার, BROTHER, ব্রাদার। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন কি বলেছে? হ্যাঁ, 9 পরে আমরা চলে যাব 11 নম্বরের প্রশ্ন। তো 11 নম্বরের প্রশ্ন কি? 10। হ্যাঁ, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? আই রিড ইন ক্লাস, যার ক্লাস। এখানে যদি তুমি 1 থাকো 1 লিখবে। বা হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম, তোমার বয়স কত? 6 ইয়ার হলে 6 ইয়ার, 2 ইয়ার হলে 2 ইয়ার, যেটা 5 ইয়ার হলে 5 ইয়ার, অর্থাৎ আই অ্যাম 5 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আই রিড ইন ক্লাস 1। এরপরে আমরা চলে যাবো 11 নম্বরের প্রশ্ন। 11 নম্বরের প্রশ্ন কি বলেছে? সার্কেল দি অড ওয়ার্ডটা সার্কেল করতে বলেছে। তাহলে এখানে অড ওয়ার্ডটা সার্কেল করলে দেখো, ফাদার, সিস্টার, মাদার, এগুলি সব সম্পর্ক। আর ট্রি হচ্ছে আলাদা, এটা অড ওয়ার্ড। তারপর রোজ, লোটাস, আপেল, লিলি। এখানে আপেলটা বাদে বাকিগুলি হচ্ছে তোমার ফুল। কাউ, গোট, শিপ, ডিয়ার। এখানে ডিয়ারটা হরিণ আর বাকিগুলি গৃহপালিত পশু। 2, পেন, 5, 7, এগুলি সব সংখ্যা। এটা হচ্ছে কলম। বুক, পেন, পেন্সিল, হোম। এখানে হোম আর বাকিগুলি হচ্ছে তোমার বই, খাতা, পড়াশোনা সংক্রান্ত। বয়, টেবিল, চেয়ার, ডাস্টার, এগুলি সব ক্লাসে থাকে আর এই বয়টা আলাদা। তো এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, ফুললি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।